হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখো লাল কুল বা টোপা কুল তোমরা যাই বলো তারই আচার বানাচ্ছি। তো আমি এখানে 1.5 কেজি মতো কুল নিয়েছি এবং কুলগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আর গায়ে যে বোটা থাকে সেগুলোকেও ছাড়িয়ে নিলাম। এবার একটু তেঁতুল একটা ছোট বাটিতে জলের মধ্যে একটু গুলিয়ে রেখে দিলাম। এবার এই আচারের মধ্যে মশলা দেওয়ার জন্য আমি প্যানের মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 5টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ মতো মেথি দিয়ে একদম লো ফ্লেমে হালকা করে আমি ভেজে নিলাম। সুন্দর যখন একটু গন্ধ বেরিয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলাটা একটু ঠান্ডা হওয়ার পর মিক্সার জারে দিয়ে আমি একটু গুঁড়ো করে নিলাম। মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিলাম, কিন্তু পুরো পেস্ট করলাম না, কারণ গুঁড়ো গুঁড়ো থাকলেই এগুলো টেস্টটা আরও ভালো আসে আচারের মধ্যে। তোমাদের কাছে শিলনোড়া থাকলে তোমরা তাতেও করতে পারো। তারপর কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে আমি এখানে 800 গ্রাম মতো গুড় নিয়েছিলাম, আখের গুড়। সেই গুড়টা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে জাল দিতে থাকলাম, কারণ অনেক সময় গুড়ের মধ্যে ময়লা থাকে, সেই ময়লাগুলো যাতে বেরিয়ে যায় সেই জন্য গুড়টাকে একটু জাল দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কীরকম ফুটে উঠেছে। আর গুড়টা জাল দিলে কি হয়, গুড় দিয়ে আচার করলে আচারটা অনেক দিন ভালো থাকে। তারপর ভালো করে ফোটার পর গুড়টা আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম যাতে ময়লাগুলো আলাদা হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি গুড়টা ছেঁকে নেওয়ার পর ময়লাগুলো পুরো আলাদা হয়ে গেছে। এইবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওতে একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি সমস্ত কুলগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু মিডিয়াম আঁচে কুলগুলোকে হালকা করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। হালকা করে নাড়িয়ে চাড়ানোর পরে এই কুলগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়েও আমি কুলগুলোকে একটু নাড়িয়ে নেব যাতে নুনটা সব কুলের মধ্যে ভালোভাবে লেগে যায়। এই সময় আমি দিয়ে দেব তেঁতুল গোলানোর জল। যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলটা আমি দানাগুলো একটু সাইড করে নিয়ে জলটা আমি পুরোটাই এই কুলের মধ্যে দিয়ে দেব। জলটা দেওয়ার পরও আমি কুলগুলোকে জলের সাথে আবার আরেকবার ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর পরেই এই সময় দিয়ে দেব পুরো গুড়টা আস্তে আস্তে করে পুরো গুড়টাই আমি এই কুলের মধ্যে দিয়ে দেব এবং 5 থেকে 7 মিনিট মতো ফুটতে দেব। 5 থেকে 7 মিনিট মতন পরই দেখতে পাবে যে কুলটার থেকে এই গুড়গুলো কি সুন্দর ফুটে উঠেছে। মানে গুড়টা চারিদিক দিয়ে ভালো করে টকবক করে ফুটে উঠেছে এবং আস্তে আস্তে কুলের কালারটাও চেঞ্জ হতে থাকছে। মানে কুলের যে আচারের কালারটা হয় না, সেই আচারের কালারটার মতো আস্তে আস্তে হয়ে আসছে। এই দেখো বন্ধুরা, ভালো করে ফোটাটার পরই দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে। আর আমি এটা একটু ঝোল ঝোল মতো করব বলেই এই স্টেজেই আমি রেখে দেব, কারণ ঠান্ডা হলে এই ঝোল ঝোল ভাবটা আর একটু টেনে যাবে, সেই জন্য আমি এই পর্যন্তই ঝোল ঝোল রাখবো। এই সময় আমি দিয়ে দেব যে গুঁড়ো করে মশলাটা রেখেছিলাম, সেই মশলাটা অল্প অল্প করে চারিধার দিয়ে ছড়িয়ে দেব। এই মশলাটা দেওয়ার কারণে আচারের স্বাদটা আরও বেড়ে যাবে। তাই মশলাটা লাস্টে দিয়ে ভালো করে কুলের সাথে নাড়িয়ে নেব। আর একদম লাস্টে দিয়ে দেব 1 চামচ মতো বিট নুন। হ্যাঁ বন্ধুরা, বিট নুনটা আমি এখানে লাস্টেই দিলাম যাতে কুলের আচারের স্বাদটা আরও বেড়ে যায়। আর খাবারের সময় তো একটুখানি আচারের ওপর অল্প করে ওপর থেকে বিট নুন তো অবশ্যই ছিটিয়ে নিতে হয়, তাতে খেতেও আরও ভালো হয়। এইবার আচারটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এবং সামনে থেকে তোমাদের সামনে ঢেলে দেখাচ্ছি আচারটা কেমন হয়েছে। দেখে বলো তো বন্ধুরা আচারের কালারটা কেমন লাগছে। তারপর আমি এই আচারটাকে শিশির মধ্যে ঢেলে ভালো করে রেখে দেব আর মাঝে মাঝে একটু রোদেও দেব যাতে অনেক দিন ভালো থাকে। কীরম লাগছে বন্ধুরা একটু জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এতক্ষণ ধরে